ম্যাডাম একটা কোশ্চেন আছে, সেটা হলো যে পার্লামেন্ট আজকে বলছে যে কাল নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ করা অনুষ্ঠান হবে। তো আপনারা কালকে শপথ দিতে যাচ্ছেন, আপনাদের দলীয় চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ উনি কি কাল শপথ দিচ্ছেন? অবশ্যই নেবেন। আর সেকেন্ড কোশ্চেন হলো, আপনাদের সংসদীয় দলের নেতা কে হতে যাচ্ছে? উনি হয়েছে আমরা না শোনেন, আমাদের দলের চেয়ারম্যান উনি বলছেন আমি একজন সাবেক রাষ্ট্রপতি ছিলাম, রাষ্ট্রপতি থেকে আমি সংসদ দলের নেতা না হয়ে তুমি হও, আমি তোমাদের সবাইকে সাপোর্ট দিতেছি, আমার দোয়া রইল সবার প্রতি। উনি এই কথা বলেছেন, উনি শপথ নেবেন। আমরা আপনারা সবাই মিলে আপনাকে সমর্থন জি। ম্যাডাম, এই নির্বাচন নিয়ে দেশে বিদেশে বিভিন্ন প্রশ্ন হচ্ছে। এখন আপনারা বিরোধী দল হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলছেন, আপনারা কেমন বিরোধী দল হতে যাচ্ছেন? আপনাদের ভূমিকাটা কেমন হবে? আমাদের এটা আমরা আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা বিরোধী দল মানে বিরোধী দলই, আমরা বিরোধী দলের যে ভূমিকা থাকে সেই ভূমিকাই থাকবে। আমরা এখন আলোচনা সেটা করিনি, আলোচনা করে দেখবো আমরা। অসুবিধা নেই, বলুন না। প্রধান বিরোধী দল ছিল বিএনপি, তারা দেশের বড় রাজনৈতিক দল, তাদেরকে ছাড়া যে ইলেকশন হলো সরকার গঠন করতে যাচ্ছে, এর মাধ্যমে কি সেই ক্রান্তিটা পার হবে? এখন তো বলাই হলো যে আবার যদি আলাপ আলোচনা আপনারা আসেন, বসেন, আলাপ করেন, আবার মধ্যবর্তী নির্বাচন একটা হতে পারে, অবশ্যই হতে পারে। সর্বদলীয় সব দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হওয়ার তো কারো আপত্তি তো নাই। জিএম কাদের অবস্থান মন্দির আছেন, আমাদের সঙ্গেই আছেন। উনি বলছে শপথ নিবেন, কালকে নিবেন।